মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। একটা নতুন সকাল নিয়ে আবার চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ব্যস্ততম দিন, মা লক্ষ্মীর বার, ব্যস্ততম দিন। তো সকাল থেকে উঠে মোটামুটি অনেকটা কাজ হয়েছে। আজকে কাঁচা ধোয়া করবো না, আজ ভিজাইও নি। এইমাত্র যেটা করলাম, এক গামলা বাসন এটা মেজে নিলাম, মেজে নিয়েছি। এখানে ভাত হয়ে গেছে ছোটো মেয়ে। এখানে আমার জন্য একটুখানি মুসুরি কালাই সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে। গোটা মুসুরি কালাই সেদ্ধ এটা হয়েছে। বিছানা তোলা হয়নি, বড়ই যে বিছানার এগুলো গুছিয়েছে। এবার পুরো বিছানাটাকে আমি মশারি টশারি, আমার বর মশারি গুছাতে পারে না, সব গুছাবো। আর যেটা করলাম সেটা হচ্ছে মেয়ে খেয়ে যাবে, মাছ ভাজা করেছি। বরের জন্য 3টে রুটি করে দিয়েছি। বর আজকে পাটালি গুড় দিয়ে আর দুধ দিয়ে খেয়ে গেছে। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা। তো মোটামুটি অনেকগুলো পদ রান্না হয়ে গেছে। দুপুরের দিকে রান্নাটা চিন্তাটা কম, আর মাছের ঝোল রয়েছে। এখন যেটা করব, সবার আগে আমি বিছানাটা তুলবো। আর ননা কিছুক্ষণ পড়লো, ননা হাই করো। ননা কিছুক্ষণ পড়লো, পড়ার পরে ননার এখন ব্যাগ রেডি করো। ব্যাগ রেডি করেছে। ননাকে আজকে রুটি দেবো না, কারণ ও প্রতিদিন দেখো ঘর গুছিয়ে রাখবো কি, কালকে এই রুমটাকে পুরো ক্লিন করেছি। এই রুমটাকে মানে যত তোমরা দেখেছিলে লেপ কম্বল যা ছিল, সরাও এগুলো এখান থেকে। তো সমস্ত কিছু দুদিন ধরে রোদে দিয়ে ওয়ার ঠোয়ার সব কেচে, ওই দেখো ওখানেও সমস্ত শীতের জিনিস কেচে ওই জায়গাটায় রেখেছি। এই ড্রয়ারগুলোতে কিচ্ছু রাখিনি, কারণ ওগুলো সব একটা একটা করে এবার আলমারিতে গুছাবো। আর দুটো বালাপোষ আর একটা লেপ ছিল। গিজারটা চালিয়ে দিয়ে আসো, যাও গিজারটা চালাও। তো ওগুলো দুটো বালাপোষ আর একটা লেপ ছিল, ওগুলোকে 2-3 দিন ধরে রোদ টোদ খাইয়ে ওয়ার ঠোয়ার কেচে কমপ্লিট করে কালকে রাত্রেবেলা এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, বিছানা চেঞ্জ করে দিয়েছি। যেহেতু এই ঘরটা শুধুমাত্র ননা এখন পড়াশোনা করে, শোয়ার জন্য ওর ব্যবহার হয় না। আর ওই যে টেবিল, পড়ার টেবিল, কম্পিউটারটা তো পড়েই আছে, যেহেতু বড় মেয়ে নেই। তো চলো এখন বিছানা গুছাবো, ননাকে তেল মাখাবো, স্নান করাবো। তার আগে গপুকে তুলবো। গপুকে এখনও তোলা হয়নি, গপুকে তুলে গপুকে খেতে দিয়ে দিই। আসলে রান্নার ওই দিকটা একটুখানি করে নিলাম আগে, বৃহস্পতিবার তো। ডাল আর ভাজাটা হয়ে গেল, আর মাছের ঝোলটা রয়ে গেছে। এই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। আর ননার জন্য ননা ডাল খাবে না বলেছে, ওর জন্য আলু সিদ্ধ দিয়েছে। ও বলেছে ঘি বা বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে। তো এই কমপ্লিট হয়ে গেল কাজকর্ম। এবার আগে গপু সোনাকে তুলবো, তারপরে আমার ননা সোনাকে তেল মাখিয়ে স্নান করাবো। তারপরে এসে আমি এই নিচটা বন্ধ করে দেওয়া, তো দরজাটা পুরো হাট করে খোলা, নিচের হাওয়াতে খুলে গেছে। তো বাবা গেছিল, যে দরজাটা পুরো খোলা। এখন ছাদ খুলবো না, ছাদে যাব না, কারণ অত টাইম নেই। বৃহস্পতিবার এসে পোছা করব, ঘর ঝাড় পোছাটা করব, করে স্নান করে পুজোটা দেব। চেষ্টা করি, যেহেতু ঘরটা আমাদের নতুন করে বসাতে হয়, চেষ্টা করি যে 12টার মধ্যে ঘরটা বসিয়ে কমপ্লিট করা। যদি এখন অত তাড়া থাকে না, হয়ে যায় কাজকর্ম কমপ্লিট। যেহেতু রান্নাটা একটু লেট করে হলেও কোনো অসুবিধা নেই, কারণ ছোটো মেয়ে তো খেয়ে বেরিয়ে যায়। আমার বর আসে সেই 2:30 পৌনে 3টে, ততক্ষণে আমার মোটামুটি রান্না হয়ে যায় সমস্ত বাসি কাজ সেরে। তো চলো, আমার ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পাশে থেকো, সাথে থেকো। তো এখনকার মতন টাটা।